উতুল্লিম বাদা জালিকা জানিম। আয়াত নাজিল হচ্ছে কি করে দেখেন। একটা কালো মানুষ, পেটটা মোটা, ঠোঁটগুলো মোটা মোটা, একদম কুৎসিত চেহারার মানুষ। আমার নবী বসে আছে, নবীর কাছে এসে বলছে উম্মাত, এ পাগল। নবীকে বলছে এ উম্মাত, এ পাগল। এটা একটা গালি আরবে। কি এটা? গালি। আমার বাবাকে যদি আমার সম্মুখে গালি দেয় প্রতিবাদ করব না? করব না। আপনার বাবাকে যদি আপনার সম্মুখে কেউ গালি দেয় আপনি প্রতিবাদ করবেন। এমন করে আপনাকে যদি কেউ গালি দেয় আপনার ছেলে প্রতিবাদ করবে। পৃথিবীর মুমিন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো আমার হাবিব, আর আপনাকে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ তার প্রতিবাদ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আপনার উম্মত বলেছে আমার নবীকে পাগল বলে দিয়েছে। আল্লাহর নবীকে যখনই পাগল বলেছে আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। আমার আল্লাহ নবীকে বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম। হে নবী, আপনার সম্মুখে দাঁড়িয়ে ওই যে কুৎসিত ব্যক্তি যার বুড়িটা মোটা, ঠোঁটগুলো মোটা মোটা, কালো চেহারা, এসে আপনাকে উম্মাত বলেছে। আমার আল্লাহ হিট করে বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম, যে আপনাকে এমন করে উম্মাত বলল ওই ব্যক্তির জন্মে দোষ আছে। সুবহানাল্লাহ বলবেন না? গালি দিচ্ছে না কিরে মৌলবীটা? আমি গালি দিইনি, কোরআন দিয়েছি। এই হিট আমি করিনি, এই হিট করছে আল্লাহ। যে ব্যক্তি আপনাকে বলল উম্মাত পাগল, ওর জন্মে দোষ আছে। নবীজি আমার 10টি দিক বলেছিল। আপনার ওই ব্যক্তির নাম ছিল ওয়ালিদ বিন মুগীরা। ওয়ালিদ বিন মুগীরাকে নবী বলল শুনে রেখে দে, পৃথিবীর জমিনে তুই একজন বড় অতএব তুই একজন বড় নাস্তিক। এমন করে নবীজি বলেছিল। অন্যের মাল তুই চুরি করে খাস, এমন করে বড় ধরনের তুই মুনাফিক, এমন করে তুই জেনাকারী। 10টা খারাপ দিক আমার নবী ওয়ালিদ বিন মুগীরাকে বলে দিল। তার মধ্যে 10 নম্বরের কথাটা ছিল অতএব পৃথিবীতে তুই একটা জারদ সন্তান। সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগীরা নবীজিকে বলছো গো আল্লাহর নবী, পৃথিবীর জমিনে আপনি আমাকে অতএব চোর বলেছেন, আমি চুরি করেছি জানি, এটা আমার মধ্যকার একটা চরিত্র মিলে গিয়েছে। ওগো নবীজি আপনি আমাকে মুনাফিক বলেছেন, এটাও মিলে গিয়েছে। এমন করে আপনি আমাকে অন্যের মাল হরণ করে খাওয়ার কথা বলেছেন, হ্যাঁ আমি অন্যের মাল হরণ করে খাই, এটাও মিলে গিয়েছে। কিন্তু 10 নম্বরে যে কথাটা আপনি আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমার জন্মে ত্রুটি আছে, এটা আমার জানা নাই, কারণ এটা আমার মা ছাড়া পৃথিবীতে আর কেউ বলতে পারবে না। হে মুহাম্মদ, যদি আমার জন্মে সত্যকারী দোষ থাকে আমার মাকে আমি জিজ্ঞাসা করব। যদি মা বলে দেয় এই কথাটা, কারণ পৃথিবীতে এই কথা মা ছাড়া কেউ বলতে পারবে না যে ছেলে জায়েজ আপনার জারজ নাকি ছেলে আপনার জায়েজা, ছেলে হারামি নাকি আপনার হালালি, এটা মা ছাড়া কেউ জানে না। ওয়ালিদ বিন মুগীরা বলছে নবীকে, ওগো নবীজি আমার মা যদি বলে যে আমি হালালি সন্তান তবে তুমি মিথ্যা হয়ে যাবে, আর মা যদি বলে না আসলে আমি জারদ সন্তান, অতএব তাহলে এ মুহাম্মদ তুমি সত্য হয়ে যাবে। বলে এই পরে বিচার করব। তুমি আমাকে জারদ সন্তান বললে, কারণ হিটটা তো খুব কড়া ছিল। বলে বিচার তো করবই অবশ্যই তোমার, তবে আমি এটা যাচাই করব আগে। ওয়ালিদ বিন মুগীরা ওখান থেকে চলতে লাগলো। চলতে চলতে যাবার পরে মাকে ডাক দেয়, মা ওগো আমার মা। মা জননী বেরিয়ে এসে বলল, আমার ছেলে কি হয়েছে বলে দাও। বলে মা গো, আজকে নবীকে গালি দিয়েছিলাম, নবীকে বলেছিলাম অতএব নবীকে বলেছিলাম উম্মাদ, নবীকে বলেছিলাম পাগল। এ মা, নবীকে পাগল বলার কারণে আল্লাহর নবী আমার 10টা খারাপ দিক বর্ণনা করে দিয়েছে। তবে মা
10 নম্বরের কথাটা বড় কঠিন কথা বলেছে ওয়ালিদ বিন মুগিরা। মা বলছে আমার ছেলে 10 নম্বরের কথাটা তোমাকে কি বলেছে? বলে আমার মা 10 নম্বরে যে গালিটা, যে কথাটা আমাকে আল্লাহ নবী বলেছে, ওটা আমি নাকি জারদ সন্তান। এ মা, পৃথিবীতে কেউ বলতে পারবে না ছেলে জায়েজি নাকি এই ছেলেটি জারজি, এটা মা ছাড়া আর কেউ জানে না। এ মা, তুমি সত্য করে বলবে, মুহাম্মাদের বিচার তো করব আমি, তবে সত্যকারী কি আমি আসলে হারামি সন্তান, এটা তুমি সত্য কথা বলবে। মা চুপ করে দাঁড়িয়ে গিয়েছেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জন্মের পর থেকে জীবনে যিনি মিথ্যা বলেনি, আজকে কেমন করে তিনি মিথ্যা বলতে পারে? মা এখন বিপদে। মা বলছে কি বলবো? যদি আমি বলি যে না তোমার বাবা ঠিক আছে, তাহলে তো নবী মিথ্যা হয়ে যাবে। আর নবী মিথ্যা কথা বলেছে? নবী তো মিথ্যা বলবে না। এক কারণে ঝগবেদে বলে জসব মাসু গমারুই হে দেবদত্তং জগৎপতি গসিনা সদুদামার নমস্তে সবার যে গুণা নিবিতার চিররন্না সোনা কোনা গোয়না প্রতিমুদ্দাতি নিম্রলিঙ্গ চুদ্দ দোষান কুনি সোনিয়নো সতি অতোতি সংভবি শান্তি মনংসি বিসদা নিবে বসুদে বঙ্গরা গাতি পুণ্য বন্দানি স্পৃশাম পৌরজন পদারং বে হাতিস্কিলা সুসা দিবাদরম কিত্র যুগা দিবনগস্ত চারা পুষ্ট পুষ্ট সন্তুষ্ট কল্পুরজনি চা ভুবা নরা দিবদিলিঙ্গি সুভুসানি ভূষিতি সুজা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা না শান্তি। নবী যিনি হবে তিনি পৃথিবীর সব সদ্গুণের অধিকারী হবে। জোরে বলে, যত সদ্গুণ আছে সব নবীর মধ্যে পাওয়া যাবে। আর নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে। নবীর মতো মানব আর বিশ্বে পাওয়া যাবে না। জোরে বলবেন না, নবীর মতো মানুষ বিশ্বের পাওয়া যাবে না। যার কারণে আব্দুল মুতাল্লিব বলেছিল কথা, আমিনাকে বলেছিল আব্দুল মুতাল্লিব, পিতা বলে গো আমিনা আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। তোমার গর্ভে যিনি আছে তিনার কোনো তুলনা হবে না। বেদও এটাই আছে যে তার কোনো তুলনা হবে না। তো ওয়ালিদ বিন মুগিরার মা বলছে, ছেলে তুমি মোহাম্মদকে কেন গালি দিলে? মোহাম্মদকে কেন উম্মাদ বললে, পাগল বললে? বলে মা তুমি বলো, যেটা জিজ্ঞাসা করেছি তোমাকে। মা বলছে আমার ছেলে শুনে রেখে দাও, দুনিয়াতে মোহাম্মদ জীবনে মিথ্যা বলেনি। ওয়ালিদ বিন মুগিরা বলছে তাহলে এটাও কি সত্য বলেছে? মা বলছে হ্যাঁ সত্য বলেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি মিথ্যা বানাতে পারবো না, কারণ যদিও মা কলেমা পড়েনি, কিন্তু আপনার তবু আমার নবীর চরিত্র বেঈমান বেদিনীরা সকলেই জানত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কখনোই মিথ্যা বলতে পারে না। তাই আপনার মা বলছে আমার ছেলে মুহাম্মদকে আমি মিথ্যা বানাতে পারবো না। আল্লাহর নবী যেটা বলেছে সত্য কথা বলেছে। ওয়ালিদ বিন মুগিরা বলছে মা তাহলে কি সত্যকারী আমি জারদ ছেলে? বলে হ্যাঁ তুমি জারদ ছেলে। নবী যেহেতু বলে দিয়েছে আমি তোমার মা, এটা আমি আর লুকিয়ে রাখবো না। ওয়ালিদ বিন মুগিরা বলে মা ওগো আমার মা, তাহলে আমার বাবাকে, আমাকে যিনি লালন পালন করলো, কোলে নিল, আদর করলো, চুমু দিল, খেতে দিল, এমন করে পোশাক দিল, ইনি কি আমার বাবা নয়? বলে না ইনি তোমার বাবা নয়। বলে তাহলে বাবাটা আমার কে হতে পারে? বলল মা আমার ছেলে শুনে রেখে দাও, দুনিয়াতে তোমার বাবা ছিল নামাদ, কারণ তোমার বাবা এক সময় অসুখগ্রস্ত হয়ে পড়েছিল, অনেক সম্পত্তির মালিক তোমার বাবা, কোন পৃথিবীতে সন্তানের জন্ম আমার হয়নি। আমি মনে মনে ভাবলাম যদি এই অসুখে আমার স্বামী মারা যায়, বাড়ি থেকে আমাকে বের করে দেবে। আমার যদি কোনো সন্তান পৃথিবীতে থাকতো তাহলে আমাকে বাড়ি থেকে বের করতে পারতো না। আমি মনে মনে চিন্তা করেছিলাম
ছিলাম ঘরের দরজার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলে ওই যে মরুভূমিতে যে রাখালটা ছাগল চড়াই প্রতিনিয়ত ভাবে ওই ছেলেটার দিকে তাকাতে ছিলাম, ছেলেটি আমার দিকে তাকাতে ছিল, আমি তাকে ইশারা করে ডাক দিলাম, আমার কাছে সে এসে গিয়েছিল আর তার সঙ্গে আমি জেনা করেছিলাম। জেনার কারণে তুমি আমার গর্ভে এসেছিলে। তুমি আসল তোমার বাপ হচ্ছে ওই যে মরুভূমির প্রান্তরে রাখালটা ছাগল বকরি চড়ায়, ওটাই হচ্ছে তোমার আদি বাপ। সঙ্গে সঙ্গে খালিদ বিন মুগিরা বলছে, এ মা, এটা এতদিন তো তুমি আমারে জানাওনি, আজকে মোহাম্মদ আমাকে জানিয়ে দিয়েছে। মা বলছে, আমার ছেলে জীবনে কোনোদিন মোহাম্মদকে গালি দিতে যেও না। আল্লাহর নবীকে কেন গালি দিতে গেলে? নবীকে যদি গালি না দিতে এটা তোমার কেউ জানতে পারতো না। আবার আল্লাহ বলে, খালিদ বিন মুগিরা, আমার নবীকে তুই গালি দিয়েছিস। আমি আল্লাহ শুধু এই জামানায় নয়, কিয়ামত পর্যন্ত মানুষ জেনে নেবে খালিদ বিন মুগিরা ছিল একজন জারদ সন্তান। খালিদ বিন মুগিরার বাপের ঠিক ছিল না, এটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জানিয়ে দেব। আজ থেকে 1500 বছর আগে ওটা কেউ জানতো না, মা আর ওই ব্যক্তি ছাড়া। কিন্তু নবীকে গালি দিতে গেল, আল্লাহ বলছে কোরআনের আয়াত নাজিল করে বলে দিচ্ছে খালিদ বিন মুগিরা জারদ সন্তান। এটা কিয়ামত পর্যন্ত মানুষ জানবে না, জানবে না, জেনে নেবে। দুনিয়ার মুমিন মুসলমান, তাই যারা আমার নবীকে সোশ্যাল মিডিয়াতে গালি দিয়েছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কোরআন বলছে উতুল্লিম বা দাজালিকা জানিম, আসলে তাদের জন্মের ঠিক নাই, জন্মেরই ঠিক নাই। কারণ নবীকে নিয়ে বেদবি করেছে যারা, এটা আল্লাহ বিধান দিয়ে দিয়েছে, এদের জন্মের দোষ আছে। আসলে পৃথিবীর জমিনে মার্কিন রাষ্ট্রের একজন বিখ্যাত বিজ্ঞানী মোহাম্মদকে নিয়ে গবেষণা করেছিল, যিনার নাম কি ছিল জানেন? যিনার নাম ছিল নীল আর্মস্ট্রং। পৃথিবীর জমিন থেকে আপনার 1969 খ্রিস্টাব্দে তিনি 20 জুলাই আপনার 10:56 যখন তিনি পৃথিবীর জমিন থেকে চাঁদের মাটিতে পা রেখেছিলেন, মাসটা ছিল জুলাই, আপনার সালটা ছিল 1969 খ্রিস্টাব্দ, সময় ছিল চাঁদের মাটিতে তিনি যখন পা রাখেন 10:56। এই নীল আর্মস্ট্রং তিনি যখন চাঁদের মাটিতে পা রাখলেন, চাঁদের মাটিতে পা রাখার পরে দেখে চাঁদের মাটিতে কোনো অক্সিজেন নাই। চাঁদকে নিয়ে তিনি প্রথম আপনার বিজ্ঞানী যিনি চাঁদের মাটিতে পা রেখে গবেষণা করতে সক্ষম হয়েছিলেন। তিনি চাঁদকে ঘুরে দেখছেন, চাঁদে কোনো উর্বরতার দাগ নাই, উর্বরতার আপনার জায়গা নাই। এই নীল আর্মস্ট্রং তিনি আপনার দ্বিতীয় নম্বরে চাঁদের মাটিতে একটা জিনিস দেখতে পান, চাঁদের এক প্রান্ত থেকে যেন দ্বিতীয় প্রান্তর পর্যন্ত বড় করে একটা যেন দাগ কাটা আছে। তিনি তিনটি জিনিস দেখলেন, দেখার পরে দুনিয়ার জমিনে আসলেন, একটা বিরাট বিজ্ঞানের সেমিনার বসে গেল। তাকে জিজ্ঞাসা করলো, তুমি প্রথম চাঁদে ভ্রমণ করা ব্যক্তি, তুমি বলো চাঁদের মাটিতে কি দেখলে? তিনি ব্যতিব্যস্ত ছিলেন, তিনি আপনার কিছু যেন ভাবনা চিন্তা করছিলেন। তারা জিজ্ঞাসা করলো, ব্যাপারটা খুলে বলো। বলে, শুনে রেখে দাও পৃথিবীর মানব, দুটি জিনিস আমার স্মৃতিতে এসে যাচ্ছে, দুটি জিনিস আমার গবেষণার মধ্যে আসছে, কিন্তু তৃতীয় নম্বরে চাঁদে একটা জিনিস দেখতে পেয়েছি, এটা আমি এখন পর্যন্ত বুঝতে সক্ষম হয়নি। তারা বলল, কি এমন দেখেছো? বলে, চাঁদের মাটিতে এক প্রান্ত থেকে নিয়ে দ্বিতীয় প্রান্তর পর্যন্ত একটা সুন্দর করে দাগ মারা আছে। এই দাগটা কিসে থেকে হলো, কি কারণে হলো? আমি নীল আর্মস্ট্রং আমি এটা বুঝতে সক্ষম হলাম না। তারা বলল, গীতা খুলো। তারা গীতা খুললো, পুরা গীতা শেষ করলো, গীতাতে কোনো বর্ণনা নাই। বলে, বেদ খুলো। বেদ খুললো, পুরা বেদকে পড়ে ফেললো, বেদে কোনো বর্ণনা নাই। তারা বলল, রামায়ণ খুলো। রামায়ণ খোলা হলো, পুরা রামায়ণে এই বর্ণনা নাই। তারা বললো, জানদে বাস্তা দেখো। জানদে বাস্তা খুলে ফেলা হলো, পুরা জানদে বাস্তাকে তছনছ করে খোঁজা হলো, এটা কোনো জায়গায় খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত তারা বলল, এই ফয়সালা দিতে গেলে মুসলমানদের কিতাবের কাছে যেতে হবে, মুসলমানদের নবীর কাছে যেতে হবে। তারা আল কোরআনের সংস্পর্শে আসলো, আমার নবীজির হাদিস আপনার নিয়ে আসলো, গবেষণাগারে এক 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 করে দেখতে থাকে। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানব, আমার নবী
দুনিয়ার জমিন থেকে যখন শাহাদাত উংলি দিয়ে চাঁদে একটা দাগ কেটে দিল, চাঁদ যেন দ্বিখণ্ডে বিভক্ত হলো। আরো জোরে বলবেন না? যেটা কোনো কিতাব দিতে পারলো না। আর কোরআনের কাছে আসতে বলছে চাঁদে দাগ কাটলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীলাম ইস্টাং বলে তাজ্জব, দেখো 1400 বছর আগে মুসলমানদের নবী যিনার নাম মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে শাহাদাত উংলি দিয়ে দাগ মারছে, এমন করে চাঁদে দাগ পড়ে যায়, চার দ্বিখণ্ডে বিভক্ত হয়ে যায়। এমন করে আপনার হাদিস করে দিল। হাদিস করে দেখা যায় আরবের বিখ্যাত নেতার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বলেছিল, এ মুহাম্মদ, তুমি যদি দুনিয়ার জমিন থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করিয়ে দেখাতে পারো, আমরা তোমাকে নবী মানব। দিনে ইসলাম সত্য প্রমাণের জন্য আল্লাহর নবী মুহাম্মদ 1400 বছর আগে চাঁদের গায়ে দাগ কেটে দিয়েছিল। ওই দাগ আমি নীলাম ইস্টাং 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই আমি চাঁদের মাটিতে আমি এই দাগ দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সে বলল, শোনো দুনিয়ার মানব, মুহাম্মদকে নিয়ে আমি গবেষণা করতে লাগলাম। পুরা হাদিসকে গবেষণা করার পরে তিনি আপনার বৃহত্তম এক সম্মেলনে দাঁড়িয়ে বলেছিলেন, পৃথিবীর জমিনে অতএব চাঁদের যদিও বড় একটা দাগ কাটা আছে, চাঁদে যদিও দাগ দেখা যায়, তবে শোনো পৃথিবীর মানব, এমন একটা মানব দুনিয়াতে এসেছিল যিনার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার পুরা জীবনে আমি দেখেছি, তার জীবনে কিঞ্চিত পরিমাণ দাগ দেখতে পাইনি। আর এ কোন দুপায়া জানোয়ার যে নবীর চরিত্র নিয়ে কথা বলে বেয়াদবি করে। তার বড় বড় বাপেরা বলছে যে নবীর চরিত্রে দেখতে গিয়ে দেখলাম চাঁদে দাগ দেখেছি, কিন্তু নীলাম ইস্টাং বলছে নবীর চরিত্রে আমি কিঞ্চিত পরিমাণ দাগ দেখতে পাইনি। জোরে বলবেন না? হ্যাঁ, ইনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা নবীকে চিনতে পারিনি, পেরেছি? পারিনি। পুষ মাসের এই যে পুষ মাস চলছে, বড় বড় ডিজে ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, 10,000 টাকা তুলেছে, ডিজে ভাড়া নাই 7,000 টাকা। ক টাকা নেই? ডিজে ভাড়া 7,000 টাকা, মাল কিনে 2,000 টাকা। থাকে কি? আর তো 2,000 টাকা থাকে বলে আলু আর ওই কিনে আন, পোল্ট্রি দিয়ে আলু দিয়ে ঝোল কর। সব ডিজেতে নিয়ে নিয়েছে টাকা, বললেন যা ছিল। হ্যাঁ, জিরাদের খাওয়া বাকি আছে, আপনারা খেয়ে আসুন। একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দুনিয়ার মুমিন মুসলমান, যার কারণে আমরা দেখতে পাই আপনার পৃথিবীর জমিনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন, আমাদেরকে কি দিয়ে গিয়েছেন। যদি আমরা গবেষণা করে দেখতে যাই, সেগুলো আমাদেরকে নবীজি দিয়ে যায়নি। বিশ্বের মানবকে আমার নবী যেটা দিয়ে গিয়েছেন, এর ঋণ পরিশোধ করা যাবে না। আল্লাহর নবী বলল, শোনো আমার উম্মত, তোমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার যেটা, সেটা আল কোরআনকে আমি রেখে গেলাম। এই আল কোরআনকে তোমরা বুকের সঙ্গে আঁকড়ে ধরে থাকবে। পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। পৃথিবীর কোন জাতি তোমাকে অত্যাচারিত, নির্যাতিত, পদদলিত করতে পারবে না। আর যদি আল কোরআনকে আমরা মেনেছি, আল কোরআন আমাদের ঘরে, আল কোরআন আমাদের কাছে, আল কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, আল কোরআন দিয়ে বাচ্চা ফুক দিই, আল কোরআন দিয়ে পানি পড়ে দিই, আল কোরআন দিয়ে তাবিজ লিখে দিই, ব্যবসা করি, এমন করে বিভিন্ন কিছু আমরা করি। কিন্তু আল কোরআন থেকে যদি আপনি দেখতে যান, পৃথিবীর অন্যান্য জাতিরা আপনার যেমন করে আর প্লেন বলেন, ট্রেন বলেন, বাস বলেন, জাহাজ বলেন, এমন করে পৃথিবীর জমিনে বিজ্ঞান তত্ত্বের কম্পিউটার বলেন, ডিজিটাল, এমন করে যাহা কিছু যন্ত্রপাতিগুলি বিজ্ঞান তৈরি করতে সক্ষম হয়েছে, সমস্ত যে কিতাবের কাছে হাওলাত গ্রহণ নিতে হয়েছে, সেটার নামই হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, পৃথিবীর মানব, তোমরা যদি ম্যাথ নিয়ে পড়াশোনা করো, ম্যাথের একজন খুব আপনার ভালো স্টুডেন্ট আপনার যদি কোরআনকে খুলে দেয়,
দেয়, কোরআন যদি শিখে, কোরআন যদি বুঝে, পুরা কোরআনে ম্যাথে আপনার দেখতে পাবে পুরা কোরআন ম্যাথে ভরা আছে। কোন ব্যক্তি যদি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে, জিওগ্রাফির ভালো একজন স্টুডেন্ট যদি কোরআনের সংস্পর্শ আসার পরে কোরআন শিখতে পারে, জানতে পারে, পুরা কোরআনে জিওগ্রাফির জ্ঞান পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে পৃথিবীর মানব, পৃথিবীতে এমন কোন কিতাব তুমি পাবে না যেটা একটা কিতাবের মধ্যে পৃথিবীর সব জ্ঞান ভরা থাকবে, কিন্তু আমি আল কোরআন তোমাদেরকে দিলাম। পৃথিবীতে এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান আল কোরআনে তোমরা পাবে না। বিখ্যাত দার্শনিক আপনার জিনার নাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় দার্শনিক ছিলেন তিনি, শেষ জীবনে তিনি বলেছিলেন, অতএব আমি ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আমার কথা যদি কেউ বুঝতে না পারে, আমি ফখরুদ্দিন রাজি এক নয় দুই নয় তিনবার তার কানে পানি দিয়ে গুলে ঢেলে তার ব্রেনে স্মৃতিগোচর করিয়ে দিই। এত বড় দার্শনিক ছিলেন ফখরুদ্দিন, দর্শন নিয়ে ব্যাপক জ্ঞান অর্জন করেন। শেষের জীবনে কোরআনের কাছে আসলো, কোরআনের কাছে আসার পরে কোরআন শিখতে চাইলেন তিনি, কোরআন অতি তাড়াতাড়ি শিখে ফেললেন। অতঃপর কোরআনের আপনার গবেষণা করলেন, পুরা কোরআনকে নিয়ে গবেষণা করতে করতে দেখে কোরআনের যেন প্রতিটি অক্ষরের মধ্যে যেন দর্শনে ভরা আছে। জোরে বলেন। বিশ্ববাসীকে তিনি বললেন, শোনো বিশ্ববাসী, কোরআনে কত দর্শন আছে, আমি তোমাদেরকে পৃথিবীতে প্র্যাকটিক্যাল করে একটা কিতাব লিখে তোমাদেরকে দিয়ে যাব। তাই কোরআনের উপর তিনি দর্শনের উপর একটা কিতাব রচনা করতে লাগলেন। কিতাবটার নাম বর্তমান 10 খণ্ডে বিভক্ত কিতাব, যে কিতাবের নাম দিলেন তিনি তাফসিরে কাবির। কি নাম? পুরা তাফসিরে কাবির দর্শনের উপর লিখলেন তিনি। পুরা কমপ্লিট করে বলছে, শোনো, আমার ব্রেন দ্বারা এতটাই বোঝা সক্ষম ছিল, কিন্তু আল কোরআনে কত যে দর্শন আছে আমার ব্রেন অতদূর পৌঁছাতে সক্ষম হয়নি। আমি ফখরুদ্দিন রাজি বলে যাচ্ছি, পৃথিবীতে আল কোরআন শুধু দর্শন নয়, পৃথিবীর সব জ্ঞানে ভরা যে কিতাব তার নাম হচ্ছে আল কোরআন। তাহলে যারা জানে না আল কোরআন মনে মনে বলেন ইনশাআল্লাহ শিখে নেব, বলা যাবে না? মনে মনে যদি বলে না যে আল কোরআন শিখে নেব, যারা জানেন না, খোদার কসম বলছি, যারা আল কোরআন না শিখে মারা যাবে, এই বিচার দিনে ওদের জন্য আল কোরআন না শিখার জন্য একটা কড়া বিচার হবে। কি হবে? কড়া বিচার হবে। কারণ নবীজি বলেছেন, তালাবাল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত, প্রতিটা মুসলমান নর এবং নারীর উপরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন শিখাকে অপরিহার্য করলাম। মানে ইলম, কমসে কম রিডিংটা দাও। আপনাকে বলেনি মুফাসসির হতে হবে, আপনাকে বলেনি মাওলানা হতে হবে, হ্যাঁ, কিন্তু আমাদের তো দেখা যায় যে সূরা ফাতিহাই মুখস্থ নেই। হ্যাঁ কি নাই? সূরা ফাতিহা মুখস্থ নেই, একদম জালসা দিয়ে বুঝলেন, বিরাট জালসা। এত বড় বড় জালসা 1 লাখ 2 লাখ 3 লাখ করে খরচ করে মুসলমান, খরচ করার পরে দেখা যাচ্ছে আল কোরআনও জানে না। হ্যাঁ, একদম একটা গলায় টাই দিয়ে দিয়েছে, মানে জালসার ভলান্টিয়ার, জালসার ভলান্টিয়ার, নামাজ চলছে আরো দৌড়ে বেড়াচ্ছে, জালসার ভলান্টিয়ার। হ্যাঁ, ও ভাবছে যে আমি জালসা দিয়ে বছরে একটা করে জালসা দিয়ে জান্নাতে চলে যাব। খবরদার, আল্লাহর ইবাদত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। খুব একটা ভালো বিষয় একটা শিখিয়ে দিয়ে যায়, দেখেন। বলেন তো আমার নবীজি এসেছে মক্কায়, কোথায় এসেছে? নবীজি এসেছে কোথায়? নবীজি এসেছে মক্কায়। নবীজির বাড়ির সম্মুখে বাড়ি ছিল আবু জেহেল। কি নাম? বাড়ির আঙ্গিনায় বাড়ি বলে আবু জেহেল কি নবীর প্রিয় পেয়ারা বান্দা? আই নবীজির পেয়ারা মাহবুব। আবু জেহেলের বাড়ি তো কাছে একদম। আমার নবী বলে, শোনো, পৃথিবীতে যদিও বাড়ির সম্মুখে বাড়ি হয়, তবু যে নবীর পেয়ারা হবে তা নয়। দেখা যাবে ভারতের সরজমিন থেকে আবু জেহেলের, আপনার আবু জেহেল নবীকে বাড়ির কাছ থেকে নবী পায়নি, আর ভারত থেকে মানুষ নবী পেয়েছে। ভারত থেকে মানুষ নবী পেয়েছে, আফগানিস্তান থেকে মানুষ নবী পেয়েছে, অথচ নবীজির চাচা বাড়ির পাশে বাড়ি, যার নাম ছিল আপনার আবু লাহাব, ও নবীকে চিনতে পারেনি। বাড়ির কাছে বাড়ি উতবা সাইবা আমার নবীকে চিনতে পারেনি, কিন্তু ফারসের আপনার গোলাম, যার নাম ছিল সালমান ফারসি, এসে নবীকে আমার চিনে ফেললো। তুর্কিস্তানের গোলাম, যার নাম ছিল বেলাল হাবসি, আমার নবীর পেয়ারা হয়ে গেল। এমন করে পৃথিবীর জমিনে
আমরা দেখতে যাই, দেখতে পাই যে মক্কার মানুষ হলি যে নবীর পেয়ারা হবে তা নয়। 4 দিন হজ করতে যাচ্ছে, এসে বলছে একদিকে সালাম ফিরাও। কি বলছে? কি ঝামেলা! মানে মক্কাতে দেখে এসেছে, তাহলে মক্কাতে তো আবু জেহেলের বাড়ি, উতবা সাইবার বাড়ি, তাহলে ওই আবু জেহেলের বাড়ি মক্কাতে হয়ে নবী পেয়েছে গো। বোঝা গেল মক্কাতে বাড়ি হলেই যে নবী পাবে তা নয়। কোরআন বলছে ওরাই নবী পাবে যারা আমাল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরাই নবী পাবে যারা নবীর নীতিকে মেনে চলবে, ওরাই নবী পাবে যারা নবীর অনুসরণ অনুচরণ অনুকরণ করে চলবে, তারাই নবী পাবে, নতুবা নবী পাওয়া সম্ভব নয়। আজকে যুবকদের উপরে আমি বড় কৃতজ্ঞ হয়েছি যে এরা যদিও একটা দেখা যাচ্ছে অন্য ধর্মের রীতিনীতি, অন্য ধর্মের নীতি, ওটা পিকনিক করা, বনভোজন, এটা অ্যাকচুয়ালি খ্রিস্টান ধর্মের নীতি। নবীজি একটা হাদিসে বলেছেন মান তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে তুমি উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া আখলাক চরিত্র মিলিয়ে চলবে ওই জাতির সঙ্গে তোমাকে উঠানো হবে। যদি হিন্দুর রীতি মেনে চলো হিন্দুর সঙ্গে, যদি খ্রিস্টানের রীতিনীতি মেনে চলো খ্রিস্টানের সঙ্গে, যদি জৈন আদিবাসী দলিতদের রীতিনীতি মেনে চলো তোমাকে জৈন আদিবাসীদের সঙ্গে তোমার হাসর নাসর করা হবে। আচ্ছা, আমাদের রীতিনীতি আখলাক চরিত্র আদর্শ ইসলামিক দৃষ্টি কালচারের উপরে আছে না নাই? আছে। তাই যুবকদেরকে বলবো যেমন জালসা দিয়েছো, আগামী দিন থেকে 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত নামাজ পড়তে যাবে। ঠিক বলছি না ভুল? ঠিক কোথায় ঠিক? তো ভুল কথা। ইবাদত কি আমার বাপের নাকি যে 5-এর জায়গায় 1 বলছি আমি? দেখেন কথা ভুল, ঠিক নয়, কিন্তু পরিস্থিতির উপরে বলতে বাধ্য হচ্ছে, হ্যাঁ না? কথা ভুল, 5 না পারলে 1 পড়বে, কথা নিঃসন্দেহে ভুল কথা, কিন্তু পরিস্থিতির উপরে আমি বলতে বাধ্য হচ্ছি। হাদিসও আছে নবীজির কাছে একজন ব্যক্তি এসেছে, একদম এর চেয়ে ঠান্ডা বেশি, এর চেয়েও ঠান্ডা বেশি। আল্লাহর নবীকে বলছে নবীজি আপনার কাছে আমি এসেছি কলেমা পড়ব, ইসলাম ধর্ম গ্রহণ করব, বলুন আমাকে আপনি কলেমা পড়াবেন কিনা? নবীজি বললেন কলেমা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি মিথ্যা বলতে পারবে না, কলেমা যে ব্যক্তি পড়বে চুরি করতে পারবে না, কলেমা যে ব্যক্তি পড়বে অন্যের মাল হরণ করতে পারবে না, কলেমা যে ব্যক্তি পড়বে হারাম খেতে পাবে না, কলেমা যে ব্যক্তি পড়বে চুগলামি করতে পারবে না, কলেমা যে ব্যক্তি পড়বে অন্যায় অত্যাচার অবিচার জুলুম করতে পারবে না, কলেমা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কলেমা যে ব্যক্তি পড়বে যাকাত দেওয়া লাগবে, কলেমা যে ব্যক্তি পড়বে সাওমে রমজানের রোজা রাখা লাগবে, কলেমা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তিকে পৃথিবীর জমিনে ইসলামের গণ্ডির মধ্যে থাকতে হবে। ওই ব্যক্তিটা বলছে এখন পড়বো না, পরে পড়বো। কি বলছে? এখন পড়বো না, পরে পড়ব। কেন এত কিছু মানা? আমাদের সমাজে নমাজ আছে, সমাজ নাই, ঠিক না ভুল? এই দিকটাও বলে দিয়ে যায়। দুনিয়ার মেরে খাচ্ছে, বুঝলেন? ভাইয়ের হক বাপের এমন করে, বোনের হক এর হক ওর হক বলতে সব ঝুলিয়ে নিয়ে একদম মাথায় টুপি দিয়ে একবারে মসজিদে গিয়ে বিরাট আল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বলছে তুই একবার আয় না, কত যে নামাজ পড়ি, নামাজ পড়ে পড়ে যদি 1 ফুট চামড়াও চলে যায় তবুও জাহান্নামে যাবে। নীতি ইসলামের মানতে হবে। নামাজ ইবাদত। একটু বেরেন হাজির। নামাজ নবীজি কবে পড়তে বলেছে? নবীর বয়স কত তখন? খুব ব্রেন নিয়ে নেবেন এই কথাটা। নবীজি নামাজ পড়তে বলল যখন, তখন নবীর বয়স কত? 52 বছর। কত বছর? 52 বছর। তখন নবী বললেন নামাজ পড়ো। তার আগে 52 বছর ধরে নবী কি করেছে? নামাজের কথা তো বলেনি। হ্যাঁ, 52 বছর ধরে আমার নবীজি পৃথিবীতে সমাজ কায়েম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নীতি কায়েম করেছে, আদর্শ শিখিয়েছে, সভ্যতা শিখিয়েছে, আদব শিখিয়েছে। যখন একটা সমাজ কায়েম হয়ে গেল তখন আমার নবীজিকে আল্লাহ বলছে এবার নামাজ পড়ো। এবার উম্মতকে বলুন নামাজ পড়ো। নীতি নাই, আদর্শ নাই,
সমাজ নাই, ওই নমাজেও কোনো কাজ নাই। অত সস্তা না। তাহলে যদি ওই নমাজে কাজ থাকতো, আল্লাহ পাক নবীজিকে প্রথমেই বলতো নবী তারা নমাজ পড়ো। কিন্তু 52 বছরে ধরে সমাজ কায়েম করতে নবীজিকে সময় লেগেছে 52 বছর। অতঃপর আল্লাহর সঙ্গে মেরাজে গেলেন নবীজি। অতঃপর আল্লাহ বলল এবার আপনার উম্মতদেরকে বলেন নমাজ পড়ুক তারা। তাহলে বোঝা গেল প্রথম আদর্শ ঠিক করতে হবে, সমাজ ঠিক করতে হবে। এখন সমাজই তো নাই, কে কাকার বিচার করবে বলেন? কে কার বিচার করবে? সকলেরই তো অবস্থায় এক। তো সমাজ শরীয়তের অর্ধেক অংশকে জড়িয়ে আছে। আমরা সমাজকে উঠিয়ে দিয়েছি। আল্লাহ হেফাজত করে জাতিকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই ব্যক্তিটা বলছে এখন না পরে। আল্লাহর নবী বললেন কেন পরে করবে? ওই ব্যক্তিটা বলছে গো নবীজি, কনকনে ঠান্ডা পড়ে, এই শীতের সময় যখন আপনার মুয়াজ্জিন বেলাল যাবার পরে মসজিদে নববীতে দাঁড়িয়ে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি ওই সময় উঠতে পারবো না, ঠান্ডা পানি অজু বানানো যাবে না। আমার নবী বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী বললেন এ ব্যক্তি শোনো, যদি আমি নবীজি তোমার উপরে ফজরের নামাজকে maaf করে দিই। সুবহানাল্লাহ। নবী কি জিনিস দেখেন, নামাজ আল্লাহর ইবাদত, আর নবী বলছে যদি maaf করে দিই। নবী পারে না? পারে না? নিঃসন্দেহে পারে। ওই ব্যক্তিটা বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন ফজরের নামাজটা maaf হয়ে যাবে, তবে আমি এখন কালেমা পড়ব। তবে কথা দিচ্ছি গরমের মৌসুম যখন আসবে ওই সময়তে আমি ফজরের নামাজটা ধরে নেব। আমার নবী জানে ওই ব্যক্তি কালেমা যদি পড়ে নেয়, যদি একবার আমার নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে নেয়, নিশ্চয়ই আদর্শ নীতি পাল্টিয়ে যাবে। নামাজ শুধু আপনার ইবাদত নয়, নামাজ আপনার আদর্শের কথা আছে। নামাজ শুধু আল্লাহকে সিজদা দিয়ে ইবাদত করার নাম নামাজ নয়, নামাজে নীতির কথা আছে। নামাজ শুধু আপনি গিয়ে আপনার মসজিদে পাগুলোকে সিকটির মতো করে দাঁড়িয়ে রুকু সিজদা দিয়ে বাড়ি আসবেন, এর নাম শুধু নামাজ নয়। নামাজে সমাজের আপনার শিক্ষা আছে, কারণ নামাজ এমন একটা সে আপনার ইবাদত যেখানে নীতি শিখিয়েছে, ঘাড়ে ঘা কাঁধে কাঁধ মিলানো শিখিয়েছে। গরিব এমন করে বড় লোক যার বৈষম্যের মধ্যে দেখা যায়নি। বাদশা যদি এসে যায়, বাদশাকে ফকিরের পাশে দাঁড়াতে হবে। এটার নামই হচ্ছে আপনার নীতি, এটার নামই হচ্ছে আদর্শ, এটার নামই হচ্ছে আপনার সভ্যতা। কারণ নামাজ এমন একটা আদর্শ শিক্ষা দিচ্ছে, মানুষ সকলে আল্লাহর দরবারে, মানুষ সকলে যখন আল্লাহর দরবারে যাবে, সকলকে আমার আল্লাহ পাক এমনই ভাবে দাঁড় করিয়ে দেবে। যদিও তুমি পৃথিবীতে এমএলএ এমপি, এমন করে মন্ত্রী, এমন করে তুমি চিফ মিনিস্টার যাই হও না কেন, নামাজ নীতির কথা বলে কেমন করে দেখেন, তুমি ঘাটনুর সঙ্গে ঘাটনু মিলিয়ে দাঁড়িয়ে যাও। এমনটা নয় যে এমএলএ সাহেব এসেছে এর জন্য একটা উত্তমতম নামাজে জায়গা দেওয়া হোক। আল্লাহ বলছে ওই নামাজ আমি নেব না। এমএলএ এসেছে, যে ব্যক্তি ভিক্ষা করে অন্যগুলোকে জোগাড় করে, উনি দাঁড়িয়েছে এমএলএ কে তার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। যদি বলে না তার কাঁধে আমি কাঁধ মিলাবো না, সে তো ভিক্ষা করে খায়, আর আমি একজন এমএলএ। আল্লাহ বলছে তোর মতো এমএলএ আমি দেখতে চাই না রে বান্দা। কারণ নামাজে আমি যে আমার নবী যে শিক্ষা তোদেরকে দিয়ে এসেছে, ফকিরের পাশে দাঁড়িয়ে তার কাঁধে কাঁধ মিলিয়েই তোকে নামাজ পড়তে হবে, তবে আমি আল্লাহ আমার দরবারে তুই অতএব সম্মানীয় হতে পারবি। পৃথিবীর মুমিন মুসলমান আমরা নামাজ শিখেছি কিন্তু আমরা সমাজ শিখিনি। নামাজ আছে আমাদের কিন্তু নীতি নাই আমাদের। নামাজে আমরা কিছু মানুষ যাই কিন্তু সভ্যতা আদর্শ আমরা শিখতে পারিনি। বর্তমান মনে রাখবেন এই নামাজ দিয়ে আমার নবীজি পৃথিবীর জমিনে সমাজের আপনার বহু কিছু আদর্শকে আল্লাহর নবী একদম আল্লাহর নবী সমাজটাকে উন্নত শিখরে পৌঁছিয়েছিলেন যে ইবাদতটা দিয়ে, তার নাম ছিল নামাজ। কি ছিল? নামাজ। কিন্তু আমরা মসজিদে বললেন যায় একদম ঠিকঠাক করে আছে, ও বলছে তো দেখাবো থাম না, আর ইমামকে বলছে তো কোন ফাঁক পাই তো গদ্দনি দিয়ে বের করে, হ্যাঁ শুধু সুযোগের অপেক্ষা আছি, থাম না। আল্লাহ বলছে তুই পারিস যত পড় না, তুই যত পারিস পড়, তারপরে তুই দেখা যাবে কে কাকে বের করে।
है ना। আল্লাহ পাক হেফাজত করে এই মুসলমান জাতিকে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমান, শেষ কথা একটা আপনার সম্মুখে বলে যাই, পৃথিবীর জমিনে আল কোরআনকে নিয়ে গবেষণা করা হলো। আল কোরআনকে নিয়ে যখন আপনার আমেরিকার সরজমিনে গবেষণা চলছিল, গবেষণাটা বড় কঠিন ছিল, কারণ আল কোরআনের সূরা কটা গো জানেন না? আল কোরআনের সূরা জানেন না? যদি ওকে বলিউডের সিনেমা জগতের নায়ক নায়িকাদের নাম জিজ্ঞাসা করে ফটাফট বলে দেবে। হ্যাঁ, আল কোরআনের সূরার সংখ্যা হচ্ছে 114টা। জোরে বলেন কটা? 114টা সূরা। এই সূরাগুলো তারা দেখলো, সূরাগুলো জানো সাজানো রয়েছে আপনার এমন করে যে প্রথম সূরাটার নাম দেখা হচ্ছে সূরাতুল বাকারা। কি নাম? সূরায়ে বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি, বাকারাতুন শব্দের অর্থ গরু। তারা বলল গরুর নামে মুসলমানদের কোরআনে সূরা, গরুর নামে কোরআনে সূরা। কারণ এই সূরাটার মধ্যে একটা ইয়াতিম ছেলে আর একটা গরুর কথা সংগঠিত হয়েছে। জোরে বলেন। যদিও তাদের বেদে আছে মধ্যবর্তীতা, মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং বাক্য এ সদমেদা শাস্ত্রে চশ্রিতা। জিনার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। বিষ্ণা, বিষ্ণা বলা হয় আল্লাহকে। কাকে? গরুকে। গরু আল্লাহ বলে না, গরু ভগবান। বিষ্ণা গড। এমন করে আল্লাহকে তারা ষষ্ঠী বলেছে, আল্লাহকে তারা বলেছে ভগবান। একটাও নামে আল্লাহকে এই সমস্ত নামে ডাকা যাবে না। এটা আমি বলিনি, বেদ বলেছে। অতার বিন্দু অতার বিন্দু মহাশ্রীন্দ্র আল্লাহ জিষ্টম শিষ্টম পুণ্য ব্রাহ্মণ মাল্লা মাল্লা রাসূল মুহাম্মদ রাকাব বারসাল্লাল্লাহু মাদলাং বুকনিক মাল্লা বুকামিল্লা খিলাতি। কবার আল্লাহ নাম বললাম? 5 বার বলেছে মন্ত্রে। পুরা বেদে একটা মন্ত্রের মধ্যে 5 বার আল্লাহর নাম আছে। কবার? 5 বার ডাইরেক্ট আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। তারা বলেছে আল্লাহ বলে রাখতে হবে। আল্লাহ যিনি হয় সমস্ত দেবতার মেন দেবতা, তিনি, তার উপরে আর কোন দেবতা হয় না। তারা বলল আল্লাহ রাসূল মুহাম্মদ যিনি অতি বরণীয় নবী, তাকে মানতে হবে। আল্লাহু বারসু আল্লাহ আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, তার দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, তার চতুর্থ হয় না। একাং ব্রহ্ম দত্ত নহি না দত্তি কিঞ্চং একাং আদ্দত্তাং। না দ্বিতীয়, না তৃতীয়, চতুর্থ না পঞ্চম, না পঞ্চম, না ষষ্ঠম, সপ্তম না পঞ্চম, না অষ্টম, না নবম, দশম না পঞ্চম। জয়তং বেদমে কুবিরিতং বেদ। তারা বলল এক নয় একক বলিয়া জানো তাকে, এক নয় তাকে একক বলিয়া জানিতে হইবে। অতঃপর বলিল শোনো, অতএব না দ্বিতীয়, না তৃতীয়, চতুর্থ, না পঞ্চম, তার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম কোনটাই হয় না। জয়তং বেদমে কুবিরিতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। জোরে বলবেন না? আল্লাহকে একক বলিয়া জানতে হবে। আল্লাহর সঙ্গে কারো তুলনা হবে না। আমি আজ থেকে 150 বছর আগেকার ইতিহাস, যদিও যে সময় কাম্মেস্তেতে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নিয়মস্তাই প্রাকিতা নিয়াতা সাবা, 150 বছরের আগেকার ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং মূর্তি পূজাকে নিয়ে যে প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিল, মুহাম্মদকে তারা উত্তর দিয়েছিল। আজকে যদি উত্তরখানাকে উঠিয়ে দিই তো দেখা যাবে বলবে যে এগুলো ভুল কথা। না, কোন যুগের মানুষ এটা বলতে পারেনি যে কোন মূর্তি আল্লাহ। মুহাম্মদকে উত্তর তারা দিয়েছিল, এর অনুসরণ করে ওই আল্লাহ কি পেতে চাই যে আল্লাহকে তুমি পেতে চাও। কি উত্তর দিয়েছিল? এর অনুসরণ করে ওই আল্লাহ কি পেতে চাই যে আল্লাহকে তুমি পেতে চাও। তখন আল্লাহ সূরা আলে ইমরানের আয়াত নাজিল করলেন এইভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহিবিকুমুল্লাহ। হে নবী, তারা বলে ওগুলো অনুসরণ করে আল্লাহ পাবে না, পাবে না। তারা আপনার অনুসরণ করে আল্লাহ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে কার অনুসরণ আল্লাহ পাওয়া যাবে? হ্যাঁ, তো এই গবেষণাটা শেষ কথা আমার, তারা দেখলো প্রথম সূরাটার নাম হচ্ছে বাকারা। বাকারাতুন শব্দের অর্থ গাভী, তবে গাভী নিয়ে আর কথা বলবো না। গাভী নিয়ে কথা বলতে গেলে অনেকে হয়তো আওয়াজ যাচ্ছে বলে রাগটা করবে, কারণ গাভী অ্যাকচুয়ালি একটা পশু প্রাণী, মানুষের সেবার জন্য আল্লাহ পাক পাঠিয়েছে। আর আল্লাহ বলেছে তোমরা আমার দাসত্ব করো আর পুরা পৃথিবী তোমাদের দাসত্ব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানব, আমাদের দাসত্ব করতে হবে মহান স্রষ্টার, যার কারণে গীতাতে আছে পিতাহসি লোকস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরুগরিয়ান না তৎসমাহস্ত কোতানো হত্ত প্রতিম প্রভাব। তাতে লেখা আছে সমগ্র পৃথিবীর মালিক যিনি তিনি আল্লাহ, অতএব পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, পূজা করতে হলে তারই করতে হবে। এটা শ্রীমদ ভগবত গীতাতে আছে। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, তারা সূরাগুলো দেখলো। পবিত্র কোরআনের শেষ সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুন নাস। দুনিয়ার মুমিন মুসলমান, সূরা নাস, নাসুন শব্দের অর্থ হচ্ছে মানব, আর বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি। বলল এই যে নাস এবং গাবি, আপনি যদি দেখতে যান এই নাস মানে হচ্ছে মানুষ, আর আপনার বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গরু। এই যে গরুর নামে প্রথম সূরা, আর শেষে মানুষের নামে কেন? আমার আল্লাহকে আপনার যদি জিজ্ঞাসা করেন আল্লাহ এমন কেন নাম হলো, তারা আপনার গবেষণা করে দেখলো যে হ্যাঁ, মুসলমানদের কিতাবের প্রথম সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা, মানে একটা গরুর নামে নামকরণ করা হচ্ছে। তার মানে এই কোরআনের সংস্পর্শে যত খারাপ মানুষই আসুক না কেন, কোরআন যদি পড়তে লাগে, পশু চরিত্রে মানুষও যদি এই কোরআনের সংস্পর্শে এসে যায়, ও আর পশু থাকবে না, একদিন মানুষ হয়ে যাবে। পশু চরিত্রে মানুষও যদি এর কাছে আসে, মানুষ হয়ে যাবে। তাই তারা বলল, শুনে রেখে দে, এই কোরআনকে নিয়ে গবেষণা করলো, যেমন করে শ্রী অরবিন্দ ঘোষ থেকে নিয়ে এমন করে আমরা বিখ্যাত আপনার বিজ্ঞানী যারা নাম ছিল আপনার ইবনে সিনা, যেমন করে আপনার কোরআনের সংস্পর্শে আসলো, আসার পরে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো। এমন করে পৃথিবীর মুমিন মুসলমান ডক্টর কেন্ট, যিনি আপনার পৃথিবীর জমিনে আল কোরআনকে শিখতে চাইলো, আরবের জমিনে গেল, আরবি ভাষা শিখলো, এমন করে শেষ পর্যন্ত তিনি কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এমন করে দুনিয়ার জমিনে আপনি যদি দেখতে যান, বড় বড় বিজ্ঞানীরা আপনার আল কোরআনের সংস্পর্শে আসার পরে আল কোরআনকে তারা দেখতে পেয়েছে, এমন করে আল কোরআনের সংস্পর্শে এসে তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআন এমন একটা মুজিজা সম্পূর্ণ কিতাব, আমার নবী বলে শোনো আমার উম্মত, পৃথিবীর জমিনে আমার ৪৫০০০-এর অধিক মুজিজা পৃথিবীতে তোমাদেরকে দিয়েছি, কিন্তু সবচেয়ে বড় মুজিজা যেটা আমার, সেটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটা তোমাদের মাঝে দেখে যাচ্ছি। আমি নবী কোনটা তোমাদের কাছ থেকে নিয়ে যাব না, আমি নবী যদিও চলে যায় তোমাদের কাছে আল কোরআন থেকে যাচ্ছে। এই আল কোরআন তোমাদেরকে প্রতিটা পদে সাহায্য করবে, তোমাদের সংসার জীবন থেকে নিয়ে, তোমাদের শিক্ষা জীবন থেকে নিয়ে, তোমাদের রাজনৈতিক জীবন থেকে নিয়ে, তোমাদের অর্থনৈতিক জীবন থেকে নিয়ে, তোমাদের সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে, এক কথায় একটা মানব জীবনে যা কিছু দরকার সমস্ত কিছুর উপরে আল কোরআন আলোচনা দিয়ে বিশ্ববাসীকে ধন্য করেছে। কিন্তু আজকে আমরা আল কোরআন চিনতে পারিনি। আমার আল্লাহ পাক আমার সমাজের সকল মানুষকে আল কোরআন পড়ার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মুর্শিদাবাদের সভাতে এটাই সমস্যা, কি জানেন তো? কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় জানেন না, কোথায় আল্লাহুম্মা আমিন বলতে হয় জানে না, কারণ এই তো আলোচনা নেয় না। আর একটা দিক আপনাকে বলে যাচ্ছি, প্রতিটা জায়গাতে ইনশাআল্লাহ এগুলো আমি বলতে আছি, কারণ কিঞ্চিত পরিমাণও যদি এর উপকার হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বক্তা মাওলানা মোহাম্মদ কামিল উদ্দিন সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। অনেকদিন পরে
পরিচিত মানুষের আওয়াজ ওয়াজ ইনশাআল্লাহ শোনা হবে না? হবে। দেখেন, তবে যেটা বলতেছিলাম, যেটা আমি বলতে আছি, কিঞ্চিত পরিমাণও যদি সমাজের উপকার হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত দিনের পর দিন এরা অধন পতনের দিকে চলে যাচ্ছে। কেন? এদের মধ্যে শিক্ষা দীক্ষা সব উঠে গিয়েছে। অন্য মসজিদে যাবার পরে দেখা যায় যে ইমাম সাহেব নামাজ পড়ে বলে একটুখানি বসবেন, কিছু আলোচনা করব। আর আমাদের ইমাম সাহেব গুলো এত ভদ্র, বুঝলেন, যে নামাজ পড়ে বুঝলেন একদম সোজা থ্রু চলে যাবে কোথায়? বাড়ি বা রুমে। আর আমাদের মুসল্লিরা যাবার পরে সুবহানা রাব্বিয়াল আলা এটাও বলতে পারে, সুবহানা 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 বলে। হ্যাঁ, আর কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসল মানেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর। আর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত ছিড়া কথা আল্লাহ। কি বলছে? হ্যাঁ, তাহলে মুজরি পাওয়া যাবে না? বলবো আপনি এগুলো ইমাম সাহেবের কাছে বসেন, বসার পরে অবশ্যই একটা করে আপনি এগুলো শুদ্ধ করে নেন। গ্রামের যুবক ছেলেদেরকে বলবো, প্রতিদিন বসতে না পারলো জুম্মার দিন একবার করে ইমামের কাছে আধা ঘন্টা বসে তোমাদের মন মতো কিছু প্রশ্ন, জানা শোনা বিষয় যেগুলো জীবনে প্রয়োজন, কিছু জানে না, যাওয়ার পরে বলছে নবী নূর না মাটি। ছেলেটা গিয়ে বলছে নবী নূর না মাটি, নামাজ জানে না আর কিচ্ছু জানে না, বুঝলেন। ওই মসজিদে এতে সোশ্যাল মিডিয়া দেখেছে, একদিনকে পরের দেখে নামাজ পড়ে ইমাম সাহেবকে প্রশ্ন করছে নবী নূর না মাটি। জুতা দিয়ে পিটানো দরকার, বুঝলেন। হ্যাঁ, আরে নবী নূর না মাটি, আমার বাপ নূর বলেছে, দাদু নূর বলেছে, চোদ্দা দাদু নূর বলেছে, আর তার ছেলে তুই হয়ে আজকে প্রশ্ন করছিস নবী নূর না মাটি। আরে তুই নূর নূর মেনে নিয়েছিস তো আবার এই প্রশ্ন কেন? তুই প্রশ্নকার ইমাম সাহেবকে নামাজ কি করে পড়বো? নামাজের তাসবিহটা মৌলভী সাহেব বলে দেন, সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা কবার বলবো, রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আজিম কবার বলবো। এমন করে নিয়াতটা কি করে দাঁড়াবো আমি? পাগুলো কেমন করে দাঁড়াবো আপনি? সূরা ফাতিহাটা আমার হচ্ছে কি দেখেন, আমি মুখস্থ করেছি। সূরা ইখলাসটা আমি মুখস্থ করেছি, শুদ্ধ হচ্ছে কিনা দেখেন। এই প্রশ্ন নাই, গিয়ে বলছে নবী করা জায়েজ না না জায়েজ? প্রশ্ন হলো এত মাস্টার ডিগ্রি ক্লাসের সিলেবাস। ইয়া নবী সালামুন আলাইকা, এ হচ্ছে মাস্টার ডিগ্রি ক্লাস, পিএইচডি তে পড়ানো হয়। আর ওই 4 পয়সাতে গিয়ে বলছি ইয়া নবী করা কি বলেন দিনি? হ্যাঁ, খবরদার এর মধ্যে পড়বে না। আল্লাহ পাক হেফাজত করে, এই সমাজকে হেফাজত করে। আমার যুবক জেনারেশন যারা আছে, আমার আল্লাহ তিনাদেরকে কোরআনের ভালোবাসা নিয়ে, দুনিয়ার জমিন ইসলামের ভালোবাসা নিয়ে পৃথিবীর জমিনে কায়েম এবং দায়েম তারা থাকতে পারে। আমি সকল যুবক জেনারেশনদেরকে বলবো, যে কোনো সমস্যার সম্মুখীন হলে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমার নাম করলে দেখবে চলে আসবে, সেখানে অনেক ওয়াজ, সেখানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে কথা বলবে, ইনশাআল্লাহ তোমাদের যত প্রকারের সমাধান ইনশাআল্লাহ করে দেব। আর অন্য ফিরকারা যে আমাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলতে চাইছে, পড়বে না। পৃথিবীর যত প্রকারের হাদিস ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ায় তুমি হোয়াটসঅ্যাপে যাবার পর আমাকে সেন্ড করবে, তার উত্তর অবশ্যই দেব। আহলে সুন্নাত ওয়াল জামাত পূর্বে যুগ থেকে এ রয়েছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছিটকিয়ে যাব না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীজির ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত, ইশক নিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে থেকে ঈমান আমল নিয়ে ভয়াবহ করে যাবার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহ।